সকাল সকাল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একটা কলসি পড়ে আছে। কলসিটা হচ্ছে কাঁসার কলসির মতো অনেকটা দেখতে, এমনভাবে রাখা হয়েছে ওটাকে। তা একটা ভাইকে বললাম ওটা কি পড়ে আছে, ওই জিনিসটা কলসির মতো দেখা যায় দূর থেকে। তারপর সবাই দেখলাম ওইখানে এটা মাটির হয়ে গেছে। আর এই জায়গা থেকে মনে হয় এইটা দেখার জন্য সবাই আসলাম, ভাবলাম পিতলের না, এটা মাটির হয়ে গেল। বন্ধুরা, শরীরটা পুরা খারাপ, মানে ঘুম ঠুম তো হচ্ছেই না। কি করি, কিছুই ভালো লাগছে না। ভিডিও করার ইচ্ছা নাই, ভিডিওটা করবো যে কন্টিনিউ সেটার ইচ্ছা পাচ্ছি না। হ্যালো ফ্রেন্ড, এখন আমি যাচ্ছি, মানে আমি একটা বন্ধুর বিয়েতে যাচ্ছি, তোমরা দেখতেই পারবে। এরপরে চলে আসলাম বন্ধুর বিয়ের বৌভাতে অনুষ্ঠানে। আর এরপরে এই দুইটা আমার হচ্ছে বন্ধু, ITI কলেজের, কুচবিহার থেকে আসছে, একজন বানেশ্বর বাড়ি, একজন কুচবিহার বাড়ি। আর আমি এই দুইজনকে দাদা বলে ডাকি, কারণ আমার থেকে অনেক বড়। সবাই যেহেতু ব্যস্ত থাকে, তাই আমার অনেক দিন পর দেখা হলো, তাই খুব খুশি মানে লাগছে মনের মধ্যে। দুইজনেই আমাকে বলতেছে যে ভালো করে ভিডিওগুলো কর, তারপরে এডিট করবে। একটা দাদা তো ফেসবুকের মধ্যে ভিডিও করে সব সময় দেখি, তাই বলতেছে যে তুই ছোট ছোট রিলস ছাড়, ফেসবুকেও ছাড়, তাহলে ভালো হবে। আর ফেসবুক, তারপরে ইউটিউবে করিস, ফেসবুকের কথাটাও বলতেছে যে ফেসবুকের মধ্যে ভিডিও করতে। বন্ধুরা, এই যে দাদা, এটা আমার হচ্ছে বাবাইরা, এটা বিশ্বদা পকোড়ার লাইনে দাঁড়িয়ে আছে। আমরা পকোড়া খাচ্ছিলাম। তবে যাই হোক, আরও 3-4 জন বন্ধু আসার কথা ছিল, তাদের এক্সাম আছে যেহেতু সামনেই, আসতে পারলো না। আর একজনের আবার অসুবিধা আছে, না হলে আসতো। 2 জন বন্ধু মানে পুরা মন খারাপ, আসতে পারে নাই, যেহেতু ওরাও কাজের জন্য বাইরে থাকে, তাই। বিয়ে বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় কুয়াশা এত হচ্ছে, আর আমাদের একটু লেট হয়ে গেছে যাওয়ার সময়, তাই। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছাকাছি আছে অন্য বন্ধুর থেকে, কারণ কুশিয়ার বাড়ি আর ঘোষকাডাঙ্গার ডিস্টেন্সটা খুবই কম। আর বাকিদেরগুলো হচ্ছে অনেক দূরে দূরে বাড়ি, তাই ওদের আসতে মানে পারে নেই, যেহেতু কাল এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। যাই হোক, ওটার জন্য আসে নাই, মনটা খারাপ।